আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনফিনিক্স হট 6G প্রো প্লাস, তো ফোনটি আমি অফার প্রাইসে ক্রয় করেছি নুন থেকে। এটা 650 রিয়াল, যেটা বাংলাদেশি টাকা হিসাব করলে হবে 21,450 টাকার মতো। আর এটা বাংলাদেশের রেগুলার প্রাইস 23,999 টাকা, বাংলাদেশের মার্কেটে চলতেছে যা 24,000 টাকার মতো। তো এখান থেকেও অফার ছাড়া কিনলে ওরকমই পড়ে 24,000 টাকার মতো। তো এখানে যেহেতু সৌদিতে অফার গুলা ভালো দেয়, সেজন্য এখান থেকে অনেক সময় লাভ, মানে মোবাইল কিনলে ইয়া হয়। ইনফিনিক্স হট 6T Pro Plus, এটা 8 GB র্যামের, 256 GB এবং 128 GB ভেরিয়েন্ট রয়েছে। এটা হচ্ছে কেএস ভার্সন। এটার বিভিন্ন ভার্সন থাকতে পারে। ধরো আমি ফোনটি আনবক্সিং করতেছি, বলা হচ্ছে এটা পৃথিবীর সব সাইতে পাতলা ফোন, অনেকে তলোয়ার ফোনও বলতেছে, মানে কার্ভ ডিসপ্লের ভিতরে সব সাইতে পাতলা, যেটার থিকনেস হচ্ছে 5.95 মিলিমিটার। তো বন্ধুরা, আমি প্রথমে ফোনটি আনবক্সিং করে নিতেছি। কার্ভ ডিসপ্লে স্ক্রিন প্রোটেক্টর বর্তমানে নতুন মডেল গুলোতে এগুলো পাওয়া যাচ্ছে না খুব একটা, সেজন্য ইনফিনিক্স ভালো একটা কাজ করেছে, এই কার্ভ ডিসপ্লের স্ক্রিন প্রোটেক্টরটা দিয়ে দিছে। বন্ধুরা, এটা হাতে নেওয়ার পর আমার এই কেমন জানি একটা ফিল হইতেছে। হাতে কি নিয়ে নিলাম এটা, মাশাআল্লাহ, খুবই পাতলা। সাউন্ড বাই জেবিএলটি লেখা আছে, তবে আমরা বিভিন্ন রিভিউতে জানতে পারি এটার একটা সাউন্ড কোয়ালিটি একটু মানে গম্ভীর টাইপের আর কি। যে এত পাতলা একটি ফোনে এই স্পিকার ভালো ইউজ করেছে, বাট এই স্পিকারের কোয়ালিটি একটু লাউড কম আর কি। তবে এটা ইউজ করার পর পারফরমেন্স পুরো বলতে পারবো। এই বন্ধুরা, ফোনটির স্পেশাল একটি বিশেষত্ব হচ্ছে ফোনটির ডিসপ্লে। এটা হচ্ছে একটা অ্যামোলেড প্যানেল, 6.78 ইঞ্চি একটা ডিসপ্লে দিয়েছে অ্যামোলেড প্যানেলের। এটা 1.5K রেজুলেশন রয়েছে। আর এটার রেজুলেশন রেট হচ্ছে 1440 বাই 2560। আর ফোনটির ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। আর ফোনটি এত পাতলা হওয়া সত্ত্বেও 5160 mAh ব্যাটারি রয়েছে এটার ভিতরে। নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। এটা হচ্ছে একটা 4G সাপোর্টেড ফোন। আর পিছনের দিকটাই দেখতে পাচ্ছেন, এখানে হাতের কোনো ফিঙ্গার লাগতেছে না, যদিও এটা প্লাস্টিক ইউজ করেছে, বাট এটা ম্যাট ফিনিশ টাইপের একটা এখানে ফিঙ্গারের স্কেচ পড়তেছে না। আর ফ্ল্যাশ হচ্ছে এলইডি ফ্ল্যাশ। ফ্ল্যাশটা আমার কাছে এই খুব একটা মনে হচ্ছে না, মানে বড়, বাট কেমন পাওয়ার দেয় ইউজ করার পর বলা যাবে। অনেক ছোট আকারের ফ্ল্যাশ। 50 MP সোনি ক্যামেরা রয়েছে, মেইন ক্যামেরা অর্থাৎ ব্যাক ক্যামেরা, আর 2 MP ফেসিং ক্যামেরা। আর এটা মনে হচ্ছে সেন্সর। আর আপনার ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এই 16 MP। তো এটার পারফরমেন্স ডে টু ডে লাইফে ব্যবহার করার পর বোঝা যাবে। সিম কার্ড স্লটটি খুলেছি, এখানে দুটি সিম ব্যবহার করতে পারবেন, বাট কোনো প্রকার একই সাথে এসডি কার্ড মেমোরি ইউজ করতে পারবেন না। ফোনটির চিপসেট, এটা হচ্ছে হেলিও G200 চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা মোটামুটি এই প্রাইজের ভিতরে ঠিক আছে আমি মনে করি। বিভিন্ন ফোনে এই চিপসেটটি চলতেছে, এই প্রসেসরটি। এটার প্রসেসরের স্পিড তারা বলতেছে 3.00 স্পিডে চলবে। বন্ধুরা, ফোনটির তারা 2 বছরের ওয়ারেন্টি দিবে অ্যামাজনে, এমনটাই তারা উল্লেখ করেছে। আর এটা অ্যান্ড্রয়েড ফোনটাতে ফোনটি লঞ্চ করেছে। তো বন্ধুরা, ফোনটির 4টি কালারে লঞ্চ করেছে। এটা হচ্ছে কোরাল টাইডস, স্লিক ব্ল্যাক, তারপর যে কালারটি আছে সাইবার গ্রিন, তারপর দেখতে পাচ্ছেন টাইটানিয়াম সিলভার, তারপর সর্বশেষ রয়েছে কোরাল টাইডস, যেটি আমি বর্তমানে আনবক্সিং করতেছি। ফোনটির ভিতরে কি কি আছে আমি এখনো সেটাই দেখাইনি। এখানে প্রথমে একটি এই পেপার দেখতে পাচ্ছি, লাইসেন্সেড বাই কোয়ালকম। তো এটার লাইসেন্স করেছে। তো সিম এজেক্টর পিনটা এখানে দিয়ে দিচ্ছে, অনেক ছোট একদম। তারপর এখানে রয়েছে এই আপনার স্ক্রিন প্রোটেক্টর লাগানোর জন্য যে ইকুইপমেন্ট প্রয়োজন হয়, ওগুলো তারা দিয়ে দিয়েছে এখানে। স্ক্রিন প্রোটেক্টরেও তারা দিয়ে দিয়েছে, অনেক ভালো একটি কাজ করেছে। নতুন ডিভাইস গুলাতে এগুলা অনেক সময় পাওয়া যায় না, সমস্যা হয়। সাইড ফোর্ট সিলিং স্টিকার। তারপর এখানে রয়েছে একটা ক্লিয়ার কেস। এই ক্লিয়ার কেসটা দেখতে পাচ্ছেন অনেক হার্ড দেখা যাচ্ছে। তো তারা আর কোনো কিছু কমতে রাখেনি, দিয়ে দিছে সবকিছু। এখানে পাশে কোনো ইয়া নাই, মানে কার্ভটা যাতে বোঝা যায়, সুন্দর লাগে। একটু লাগিয়ে দেখি এখানে কেমন হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা ইউজ করার পর আপনার মনে হবে এটাতে মানে কভার ইউজ করা হয় নাই, ব্যাক কভার, মানে পাশে কিছু থাকবে না, শুধুমাত্র সামনের অংশে আর পিছনের অংশে এই কভারের এটা বোঝা যাবে। এটা একটা সুন্দর এই সিস্টেম, আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগছে। তাহলে একটা চার্জার দিয়ে দিচ্ছে, 45 ওয়াটের একটা চার্জার আর কেবল। এটা ছিল ফোনটির ভিতরে এই জিনিসপত্র, মোটামুটি তারা যেগুলো প্রয়োজনীয় সব দিয়ে দিয়েছে।
ফোনটি আমার কাছে হাতে নিয়ে আসলে ভালো লাগতেছে খুবই। এই সাইডের যে ডিসপ্লে সিম বেজেল গুলো রয়েছে অনেক ছোট, কোনো কিছু মুভি টুভি দেখতে অনেক ভালো লাগবে, হাতে নিয়েও মানে অন্যরকম একটা ফ্ল্যাগশিপ কন্ডিশনের ফিল হইতেছে। আর একটা বিষয় হচ্ছে কি, এটা অনেক পাতলা ফোন এবং কি কাভার লাগানোর পরও এটা বোঝা যাচ্ছে না যে এটার ভিতরে কাভার ইউজ করছি। আর এই প্রাইজের ভিতরে এরকম একটা ডিসপ্লে 1.5K এই অ্যামোলেড ডিসপ্লে, তাও কার্ভ, তবে একদম ফুল ফ্ল্যাগশিপ লেভেলের কার্ভ না, এটা হালকা কার্ভ আর কি। আপনারা যখন অফার দেয় ফোন তখন কিনতে পারেন, বিভিন্ন সময় অফার দিয়ে থাকে। আমি এটা 650 রিয়াল দিয়ে কিনেছি, এখন কিন্তু হচ্ছে 719 রিয়াল। আর এখন আমি যত দিয়ে ক্রয় করেছি তার থেকে অনেক বৃদ্ধি হয়ে গেছে। তো আসলে এটা এক জায়গায় বসে থাকে না, যখন অফার দেয় তখন শুধুমাত্র আপনার ওই প্রাইস গুলো মিলে আর কি, নাইলে পরে রেগুলার প্রাইসে চলে আসলে বেশি হয়ে যায়। ক্যামেরা, তারপর স্পিকার, ডিসপ্লে সবকিছু মিলে আমি খুশি। 256 জিবি 8 জিবি ভ্যারিয়েন্ট এবং কি সর্বোচ্চ 16 জিবি পর্যন্ত বুস্ট করতে পারবেন। আসল কথা হচ্ছে এটা পারফরমেন্স কেমন দেয় সবগুলা আমি ব্যবহার করার পর রিভিউ দিতে পারবো, এখন শুধুমাত্র আনবক্সিং করেছি। তো আপনারা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, যদিও আমার কথাবার্তা গুলো গোছানো হয়নি। তো সকলে সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।